আলহামদুলিল্লাহ আমার নাস্তা রেডি, সবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি। তো আজকে পেঁপে ভাজি করেছি, তারপর কাউনের পায়েস করেছি, রুটি বানিয়েছি। আর দেখুন এই যে রুটি এখনও বানা হয়ে গেছে, আরও বানা হচ্ছে আর কি। তো এই তো চুলায় রান্না করছি, চুলার আঁচটা একটু কম করে দিয়েছি যাতে রুটিটা পোড়া না লাগে। আর এইদিকে রুটিও আমার হচ্ছে তো। আর এই দেখুন কি সুন্দর পরিবেশে আমি রান্না করছি। এই দেখুন দোতলার উপরে এটা, এই রুমটা এখনও তৈরি হয়নি। আর এই দেখুন আমার গাছগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছি আমি, কত সুন্দর একটা পরিবেশে আমি খাচ্ছি আর রান্না করছি। এই যে আমার মানে বেলকনির গাছগুলো সুন্দর হয়েছে, আরও এখন ডেকোরেশন করব, আরও সুন্দর করব জায়গাটা। আর চুলার রান্না তো অনেক টেস্টি হয়, তো আলোর চুলায় রান্না করছি। আর চুলাটাও আর একটু মজবুত করব, আরও অনেক চুলা আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই তো চুলার পাড়ে বসে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর চুলার পাড়ে গরম গরম খাবার খেতে কিন্তু মজাই আলাদা আমার মনে হয়। আর এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে মানে গাছগুলো থাকবে, এত সুন্দর একটা জায়গায় বসে খেতে কিন্তু কার না ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এরকম পরিবেশে খেতে। আসলে তারপরও চুলায় রান্না করতে একটু কষ্ট হয়, তারপর কিন্তু মজা আসে রান্নাটার মধ্যে। আর এই তো আমি খাওয়া শুরু করলাম, আর এই তো রান্না করছি আবার খাচ্ছি। পেঁপে ভাজি দিয়ে নিলাম, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আলু পায়েসটা অনেক মজা হয় খেতে, খেতে ভালো লাগে। দারুণ মজা হয়েছে আজকে পেঁপে ভাজিটা। সবার খাওয়া শেষ, খালি আমি খাচ্ছি এখন বাকি। আলহামদুলিল্লাহ। পেঁপে ভাজি দিয়ে কে কে রুটি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই দেখুন চুলা আস্তে আস্তে জ্বলতেছে কিন্তু অনেক তাপ, এর মধ্যে রুটিগুলো হয়ে যাচ্ছে। আর বেশি জাল দিলে তো রুটিটা পোড়া লাগবে। তো ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।